বিগত কয়েকদিনের টানা ভারী বর্ষণে নোয়াখালীর বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে নোয়াখালীর জেলা শহর এবং দ্বীপ উপজেলা হাতিয়ার, নিঝুমদ্বীপ সহ নোয়াখালীর বেশ কয়েকটি উপজেলা। আর এই উপজেলাগুলো প্লাবিত হওয়ার কারণে সৃষ্টি হয়েছে কঠিন জলাবদ্ধতার। এই জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন নোয়াখালী জেলাবাসী। নোয়াখালী জেলাবাসী এই জলাবদ্ধতার মূল কারণ হিসাবে দেখছেন রাজনৈতিক প্রভাবশালীদের অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে খালগুলো দখল করে রাখাকেই মূল কারণ হিসাবে দেখাচ্ছেন। দর্শক, এই খালকে দখলমুক্ত করতে ইতিমধ্যে নোয়াখালী জেলা প্রশাসনের নির্দেশে নোয়াখালীর বেশ কয়েকটি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন উপজেলার খালগুলোর উপর যে অবৈধ স্থাপনা, সে অবৈধ স্থাপনাগুলোর উচ্ছেদ অভিযান চলছে। দর্শক, আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তক্কাপোল নামক স্থানে। আপনারা জায়জাদিনের ক্যামেরার ফ্রেমে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করছি। আমরা এখন যেই জায়গাটিতে আছি সেখানে একটি দালান নির্মাণ করে রাখা হয়েছে। এখানকার যে খালটি রয়েছে, এই খালটির উপরে দালান নির্মাণ করা হয়েছে। এই জন্য উপজেলা প্রশাসনের নেতৃত্বে, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের নেতৃত্বে এখানে এই স্থাপনাটি ভাঙা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে খালটির যে পানির যে প্রবাহ, পরিষ্কার পরিচ্ছন্ন একটি খাল দেখতে পাচ্ছেন। এটি কিন্তু বিগত দুদিন আগেও এখানে ঝঞ্ঝালে ভরা ছিল। এখানে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই খালের যে উচ্ছিষ্টাংশ এবং খালকে দখলমুক্ত করার কারণে কিন্তু ইতিমধ্যে খালটি জঞ্জাল মুক্ত হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে উপজেলা শুধু প্রশাসন নয়, এখানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে এখানকার স্থানীয় এবং নির্বাহী প্রশাসন উপজেলা প্রশাসনকে সহযোগিতা করছেন। তো দর্শক, আমি এই বিষয়ে কথা বলবো এখানকার উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সাথে। কেমন চলছে উচ্ছেদ অভিযান এবং সেখানে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? আপনারা জানেন যে আমরা গত মাসের 12 তারিখ থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং একটানা কিন্তু আমাদের কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে চৌমুহনী বাজার কেন্দ্রিক আমাদের অভিযানগুলো চলছে। এর পাশাপাশি ইউনিয়নগুলোতে আমরা চেষ্টা করছি বিভিন্ন স্বেচ্ছাসেবকের মাধ্যমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কাজ করাতে। তো এই ক্ষেত্রে আমরা চৌমুহনী বাজারের ভিতর দিয়ে যেহেতু হচ্ছে যে খালটি প্রবাহিত, সেই খালটি আমাদের সেনবাগ উপজেলা সহ আমাদের যে পূর্বাঞ্চল বেগমগঞ্জ উপজেলার 8টি ইউনিয়নে, এই ইউনিয়নের পানিগুলো কিন্তু এই সাইড দিয়ে নামে। সেক্ষেত্রে আমরা চাচ্ছি চৌমুহনী বাজারে, আপনারা জানেন যে আমরা যখন কাজ শুরু করি তখন আসলে মানুষজন পুরা খালটি হচ্ছে ময়লা আবর্জনার স্তূপ ছিল। এর পাশাপাশি হচ্ছে এখানে গাছপালাও সহ উঠে গিয়েছিল। তা আমরা ইনিশিয়ালি সেগুলো হচ্ছে পরিষ্কার করার কার্যক্রম গ্রহণ করি। এর পাশাপাশি আমরা দেখলাম যে অনেক জায়গায় অবৈধভাবে খালের ভিতরে হচ্ছে অনেক মানুষ দোকানপাট করে ফেলেছে, বড় বড় বিল্ডিং করে ফেলেছে। তো সেগুলোও কিন্তু আমরা 12 তারিখ থেকে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু প্রত্যক্ষভাবে সরাসরি না আসলেও তারা পিছন থেকে কিন্তু হচ্ছে আমাদের সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে। যেহেতু তারা ভোটের রাজনীতি করে, অনেকের বিরাগভাজন হতে পারে, এই কারণে কিন্তু সরাসরি সাপোর্ট না দিলেও আমি বলি যে ওনারা কিন্তু পিছন থেকে সরাসরি আমাদের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু অত্যন্ত খুশি। আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কিন্তু সমন্বিত উদ্যোগ এবং সচেতনতার বিষয়টি, ওই ক্ষেত্রে কি বলবেন আপনি? সাধারণ মানুষকে আমি বলবো যে আপনারা ময়লা আবর্জনাগুলো নির্দিষ্ট স্থানে ফেলেন। বিশেষ করে আপনারা জানেন যে আমরা চৌমুহনী পৌরসভা থেকে নির্মল বাংলা নামক একটি সংস্থাকে কিন্তু আমরা ময়লা আবর্জনা কালেক্ট করার দায়িত্ব দিয়েছি। তা আপনার 100 টাকা খুব বেশি হবে না। আপনি যখন জলাবদ্ধতা সৃষ্টি হয়, আপনি পানির নিচে থাকেন, আপনার অনেক টাকা খরচ হয়ে যায়। যাচ্ছে প্রত্যেক মাসে যদি আপনি 100 টাকা করে এই নির্মল বাংলা সংস্থাকে দেন, তারা কিন্তু বাসা বাড়ি থেকে আপনার ময়লাগুলো সরাসরি নিয়ে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে ফেলবে। তা আমি সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ময়লা আবর্জনা অন্তত খালে ফেলবেন না, আপনারা একটা নির্দিষ্ট জায়গায় ফেলেন অথবা নির্মল বাংলার সাথে যোগাযোগ করেন, তারাই হচ্ছে আপনাদের বাসা থেকে ময়লাগুলো নিয়ে যাবে। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম, উনি জানাচ্ছিলেন যে এখানকার শুধু স্থানীয় উপজেলা প্রশাসন নয়, কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ নয়, কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন নয়, এক্ষেত্রে খাল দখলমুক্তকরণে এবং খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে এবং খালটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শুধু প্রশাসনকে নয়, এক্ষেত্রে দরকার সমন্বিত উদ্যোগ এবং সমন্বিত সচেতনতা। হলেই হয়তো নোয়াখালী জেলাবাসী বারবার বিভিন্ন বছর যেই বন্যার দুর্ভোগে পতিত হন, সেই বন্যা বা সর্বনাশা বন্যা কিংবা এই জলাবদ্ধতা নামক অভিশাপ থেকে মুক্তি পাবেন। নোয়াখালীর তক্কাপোল নামক স্থান থেকে সাইফুর রহমান রাসেল, জয় দিন, নোয়াখালী।